এই যে ফলো টু ফলো লাভ কি ভাই? আপনি ফলো দিয়ে রাখছেন 5,000 মানুষে, আপনার ভিডিও হয় 1,000। আপনি কেন ফলো দিবেন? আমার আইডি খুঁজে দেখেন 0 ফলোইং, আমি কেন আপনাকে ফলো দিব? আমার তো ভালো লাগেনি আপনার ভিডিও। আমার ভিডিও যদি ভালো লাগে মানুষ আপনি ফলো দিবে। ফলো টু ফলো থেকে চলে আসবেন। আরেকটা কথা বলি, শুভ সকাল, শুভ বিকাল, শুভ দুপুর, কচু ফুলের শুভেচ্ছা, ধুত্রা ফুলের শুভেচ্ছা, কেন ভাই? এগুলাতে কোনো কাজে আসবে না। আমার কথা খারাপ লাগতে পারে, কেউ ভাবতে পারেন অহংকারী হয়ে গেছে। অহংকারের বিষয় না, অহংকারের বিষয় না, এটাই বাস্তব। আমরা আরো একটা জিনিস দৌড়াদৌড়ি করি, কি জানেন? স্টার সেন্টার। স্টারে কে কত টাকা ইনকাম করছেন হাত তুলে বলতে পারবেন? কেন স্টার সেন্টার দিয়ে কি হয়? আপনি উইকলি চ্যালেঞ্জ বলেন, এগুলো ভাওতাবাজি। উইকলি চ্যালেঞ্জ বলে কিছু নাই। আপনার ভিডিও যদি 2টা মিলিয়ন যায়, সব ক্যাটাগরি আপনার পূরণ হয়ে যাবে সব। আপনি কেন এগুলোর পিছে দৌড়াদৌড়ি করবেন? এগুলোর পিছে দৌড়াদৌড়ি না করে, কোনো বড় বড় ফলোয়ারের পিছে দৌড়াদৌড়ি না করে নিজেরা ভিডিও করেন। মানুষ যেন আপনাদের টিকটকার বলে না। টিকটক থেকে বের আসে। হ্যাঁ, টিকটক ভালো জিনিস, যে ভালোভাবে ব্যবহার করবে ভালো জিনিস। আমরা কেন শুনবো? আমরা কন্টেন্ট ক্রিয়েটর। আমরা কেন শুনবো? আমরা হলো টিকটকার। কেন শুনবো? টিকটকে ওই ভিডিও আপনি ফেসবুকের জন্য বানান, সেই ভিডিও আপনি টিকটকে আপলোড দেন। আর একটা বিষয়, ফেসবুকে ইনকাম খুবই কম। আপনারা মূলত কাজ করবেন ইউটিউবের জন্য। ইউটিউবের জন্য ফেসবুক হবে 4 সাবজেক্ট। ইউটিউবের জন্য ভিডিও বানানোর পর সেই ভিডিও পরে আপনি ফেসবুকে দিবেন, যদি সফলতার চিন্তা ভাবনা মাথায় থাকে। কিন্তু আপনারা এত দৌড়াদৌড়ি করে সবার ভিডিও কপি করে, এটাতে কোনো কাজে আসবে না। আমার কথায় কেউ কষ্ট পায়েন না, কারণ আমরা এখানে মিলন মেলা করতেছি। আমরা যদি কিছু শিখতে না পারি, এই মিলন মেলার কোনো দাম নাই। শুধু ভিডিও বানায় নাচা গানে চলে যায়, কোনো লাভ হবে না। আমি একটা কথা বলবো, যদি আপনারা ফেসবুকে ইউটিউবে কাজ করতে চান, চিন্তা করবেন আমি 1 বছর পর সফলতা পাবো। আমি 2 বছর পর 5,000 ফলোয়ার করছি 2 বছরে। এখন তো মানুষ 15 দিনে 5,000 ফলোয়ার হয়। আগের মানুষ ভিডিও বুঝতো না, ফলো বুঝতো না। আমার সফলতা আহামরি দিনে আসেনি, মাত্র এক বছর। গত বছরে টাকা পাইছি, এই বছর শেষ। তাহলে বাকি জীবন যে কাজ করলাম, এটা তো করতে হবে, অবশ্যই করতে হবে। জানি না, অনেকে অহংকারী ভাবতে পারে, বলতে পারে। আমার যতটুকু গাইডলাইন, আমি একটা কথা বলি, স্মৃতি ব্লগ আছে, উনি কিন্তু আমার অনুপ্রেরণা। ওনার সাথে থাকলে যে ভিডিও ভাইরাল হবে তা না। এই যে গাইডলাইন, একটা কথা আপু সবসময় বলতো যে আপনারা ব্যতিক্রম কিছু করেন তো, আপনার বাগমারা ভাষা, বাগমারা স্থান, আঞ্চলিক কিছু, এগুলো দিয়ে উঠেন তো। এই যে একটা গাইডলাইন সাপোর্ট, এটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাদের সবার কাছে একটা আহ্বান করব, আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন, ভিডিও তৈরি করেন। সবাই যেন বলে ব্লগার, একজন কন্টেন্ট ক্রিয়েটার। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আমি শেষ করলাম। অনেক সময় নিয়ে নিয়েছি, হয়তোবা বিরক্ত মনে করতেছেন, আর ভুল হলে